হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো? আমি জানি প্রত্যেক দিন ভালো থাকা আমাদের জীবনযাপনে একদম সম্ভব নয়। আমরা দুঃখ, খুশি, আনন্দ, কষ্ট সমস্ত কিছু নিয়েই রোজ দিন কাটাই। কত মানুষ আছে এই পৃথিবীতে যারা কিন্তু ভালো নেই, কষ্ট দুঃখ সবার মধ্যেই আছে। তবুও ভিডিও শুরু করার প্রথমে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই আশা করাটা কিন্তু বলাটা অনেক প্রয়োজন, তাই না বন্ধুরা বলো? আমিও আজকে খুব একটা যে ভালো আছি তা কিন্তু একদম নয়। সংসারের এত কাজের চাপের মাঝে নিজেকে ভালো রাখাটাই হয় না। প্রত্যেক দিনই ভাবি যে আমি একটু নিজেকে সময় দেব, আমার সময় অনেক দরকার, কিন্তু কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে পড়ি, সমস্ত কিছু একার হাতে করতে হয়, বুঝতেই পারছো। তারপরে কিনেছি নতুন গাড়ি, সেই গাড়িটা চালানোও আমাকে শিখতে হয়। এটা অবশ্য আমার জন্যই করা সমস্ত কিছু। আজকে সকালে উঠে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। কালকে বলেছিলাম ভিডিওতে যে আজকে অনেকগুলো জামা কাপড় কিন্তু কাচার আছে, এর জন্য সকাল সকাল প্রথম কাজ আমার জামা কাপড়গুলো বালতিতে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। কারণ আমার তো আর ওয়াশিং মেশিন নেই বলো, আমাকে কিন্তু হাতেই সমস্ত কাজ করতে হয়। আর আমার বাড়িতে কোনো কিন্তু কাজের মেয়েও নেই, ওপরের কাজ নিচের কাজ সমস্তটাই আমাকে একা করতে হয়। তারপরে তো আছে রান্না বান্না, পুজো, বাচ্চা সামলানো। মন চাইলেও আমি কিন্তু এখানে সেখানে যেতে পারি না, সংসার সামলেই আমাকে বেরোতে হয়। মাঝে মধ্যে ইচ্ছা করে কোথাও একটা যাব ঘুরতে, কিন্তু তবুও যেতে পারি না, জানো তো। আচ্ছা, তোমাদের কাদের কাদের অনেক অনেক বন্ধুবান্ধব রয়েছে? আমার কিন্তু খুব জানার ইচ্ছা, জানো তো। আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব কিন্তু কেউ নেই বলতে পারো। আমার বন্ধু বান্ধব বলতে আমার ফ্যামিলির বাইরে গিয়ে বন্ধু বান্ধব কিন্তু আমার জোটেনি, জানো তো। বান্ধবী, বন্ধু আজকাল মেয়েদের সবই থাকে, কিন্তু আমার কিন্তু নেই, সত্যি কথা। বান্ধবী আছে, ওই স্কুলে যখন দেখা হয় তখনই জাস্ট কথা হয়, কিন্তু কারোর সাথে সেই ডিপভাবে মেশা এটা কিন্তু আমার মধ্যে কোনোদিনই হয়নি। আমার মনে হয় আমি হয়তো মানুষের সাথে মিশতে পারি না, কিংবা তারা কিন্তু আমার বন্ধুত্ব সম্পর্কটা বুঝতে পারে না। কথা কিন্তু সবার সাথেই বলি, কিন্তু কারোর সাথে এত গভীরে সম্পর্ক কিন্তু আমার বরাবরই কোনোদিনই হয়নি, জানো তো। যে বান্ধবীদের নিয়ে ঘুরতে যাব, এদিক সেদিক যাব। অবশ্য এখন মেয়েকে টিউশনি দিয়েছি, নাচে দিয়েছি, এখন আস্তে আস্তে হলেও হতে পারে। তবে আমার যা জীবনযাত্রা, লাইফস্টাইল, হয়তো সেটা সম্ভব নয়। কারণ বন্ধু বান্ধবীদের করতে গেলেও তাদের পিছনেও কিন্তু সময় দিতে লাগে বলো, তারা বললে এখানে সেখানে যেতে লাগে, কিন্তু আমি তো সেটা করতে পারবো না। এর জন্যই হয়তো আমার বন্ধু বান্ধবের সংখ্যা নেই বললেই চলে। তবে একা আছি, বেশ আছি। একা থাকাটাও জীবনে অনেক দরকার। আর আমার একাকিত্ব কিন্তু বেশ পছন্দ, ভালো লাগে বেশ একাকিত্ব। জানো, আমি ঘরের কাজ করতেও বেশ ভালোবাসি। সারা দিন ধরে টুকটুক করে ঘরের কাজ করব, আমার কিন্তু অনেক পছন্দ। তবে মাঝখান দিয়ে যদি কেউ বলে এটা করো সেটা করো, মানে এক প্রকারে অর্ডার দেয়, আমার কিন্তু এটাতে খুব রাগ হয়। আমাকে বলে কোনো কাজ করানো কিন্তু এক প্রকারে অসম্ভব। আমি নিজের থেকে যে কাজটা করব সেটাই কিন্তু আমার ভালো লাগে। যদি আমাকে কেউ বলে এটা আজকে করতে হবে, ওটা করতে হবে, এই কাজটা পড়ে আছে, এটা শুনলে কিন্তু আমার খুব রাগ হয়। আমি চোখে দেখে দেখে একটা একটা করে কাজ করব, স্টেপ বাই স্টেপ, এটাই আমার পছন্দ। ওপরের ঘরে বিছানা চাদরটা আজকে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল। আর এখন একটা চাদর পেতে নিচ্ছি। এই চাদরটা কিন্তু সুতির নয়, তবে বেশ ছাপাটা কিন্তু সুন্দর। আর আজকে সারাদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আমি তো খুব টেনশন করছিলাম যে এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড়গুলো কি শোকাবে। কিন্তু জামা কাপড়গুলো কিন্তু আমার শোকায়নি, আমি পরে নিয়ে আবার সিঁড়ি ঘরে কিন্তু মেলে দিয়েছিলাম। অবশ্য জল টেনে গেছিলো। চাদরটা পাল্টাতে পাল্টাতে শরীরের মধ্যে এত অস্বস্তি বোধ হচ্ছিল কি বলবো। কারণ নিচের ঘরে কাজ করতে করতে আমার নাইটিটা পুরো ভিজে গেছে। তাই ভাবছি নাইটিটা চেঞ্জ করে আসি, এই নাইটি পরে আর থাকতে পারছিলাম না। দেখো, নাইটিটা আমি চেঞ্জ করে চলে এসেছি। এবার বিছানাটা তুলে ঘরটা মুছে আমি আমার মেয়ের টিফিনটা রেডি করব। এই দেখো, টিফিনটা রেডি করাই সার। আমার মেয়ে কিন্তু আজকে
একদম স্কুলে থাকেনি। পরের ঘটনাগুলো অবশ্যই তোমরা জানতে পারবে। এ দেখো, আজকে টিফিন ওকে দিয়েছিলাম অরিও বিস্কুট, টিফিনটা বাড়ি এসেও খেয়ে নিয়েছিল। আর এখানে আমার ব্লগ দেখছি, আমি নিজেই জানি এটা করা হয়তো উচিত নয়, তবে আমি কিন্তু করি। আর এই যে রীতিমতন বাড়ি গিয়ে মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছিলাম। ও জাস্ট টিউশনি থেকে আসলো বাড়িতে, আর আমিও কিন্তু এই বাড়িতে এসে হাজির হয়েছি। ভাবলাম তোমাদের সাথে ওর দুষ্টুমির মুহূর্তটা শেয়ার করি। স্নান করার সময় যত দুষ্টুমি ওর, এই করবে না সে করবে না, মানে এক একটা বাহানা। এরপরে দুষ্টুমিটা তোমরা শুনলে হাসবে না কাঁদবে তোমরা জানো না। আজকেও কি করেছি স্কুলে গিয়ে, কোনো দিনও কিন্তু এমনটা করে না। এত রাগ হচ্ছিল আমার, তারপরে কিন্তু ভাবলাম রাগ করে লাভ নেই, ছোট মানুষ তো করবেই। এতটা মাথা গরম হয়ে গেল আর কি বলবো। ক্যামেরা অন করতে ভালোই লাগছে না, বিরক্ত লাগছে, কিন্তু তবুও এসব কথা যাই হোক না কেন, এখন দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল, দেখো এখন বাজে 11টা 16। সেই সকালে জামা কাপড় ভিজিয়েছিলাম, এখনও পর্যন্ত সেগুলো কেচে ধুয়ে মেলতে পারিনি। গেছিলাম হচ্ছে মেয়ের স্কুলে, ভেবেছিলাম ভাইয়ের সাথে করে যাবে, বলছে তুমিও চলো, নাহলে কান্নাকাটি করছে। তাই আমি আবার বাড়ি এসে ড্রেস পরে রেডি হয়ে গেলাম স্কুলে। স্কুলে যাওয়ার পরে মেয়ে শুরু করে দিয়েছে কান্না। কোনো দিনও করেনি, 2 দিন ধরে এরকম করেছে। এর আগের দিন মানে এরকম শুক্রবারও স্কুলে গিয়ে স্কুল করেনি, ঘন্টা পড়ার আগে চলে এসছে। মারা বলেছিল হয়তো শরীরটা খারাপ, ভালো লাগছে না, কারণ এরকম তো কোনোদিনও করে না, স্কুলে গিয়ে স্কুলটা করে ফার্স্ট টাইম। তো বাড়ি আসার পর রীতিমতন দেখলাম যে ওর কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, বাড়ি এসে দিব্যি খেলে বেড়াচ্ছে। টিফিনটা খেয়ে নিল ফার্স্টে এসে, বাড়ি এসে খেলছে, সব কিছু ঠিকঠাক আছে। পরে যখন জিজ্ঞাসা করলাম বলল একটা মেয়ে আমাকে একটা মামা ছেলের পাশে বসিয়েছিল, মানে কোনো মেয়ের পাশে বসায়নি, এর জন্য আমি চলে এসেছি। বাড়িতে ফোন করলাম, বললাম ভাই বলছে না তো, ওকে তো একটা বান্ধবী, যে মানে আমার যে বান্ধবী তার মেয়ের পাশে আমার মেয়েকে বসিয়েছিল, কারণ আমি তখন স্কুলে যাই না, আর আমার বান্ধবীটা ওর মেয়ের পাশে আমার মেয়েকে বসায়। বললো না, তোর বান্ধবীর মেয়ের পাশেই তো বসিয়েছিলাম তোর মেয়েকে। তাহলে কতটা মিথ্যা কথা বললো সেদিনকে। ও ফোনটা ধরে রাখতে পারছি না। তো যাই হোক না, গেল সেদিনকে স্কুল কামাই হলো, মিথ্যা কথা বলে স্কুল থেকে চলে আসলো, বলছে সে ছেলেদের পাশে বসেছিল, কিন্তু না। আজকে সোমবার, সকাল থেকে দেখতেই পারলে ব্যস্ততার মধ্যে দিয়ে করলাম সব কিছু। করার পরে কত সংসারে কাজ রয়েছে, একা একা করছি, শাশুড়ি তো বাড়ি নেই বললামই আগে। এখনও রান্না করব, পুজো দেবো, জামা কাপড় কাচবো, ঘর দুয়ার সব কিছু মোছা অলরেডি সব কাজ কমপ্লিট, খালি এই কটা কাজই বাকি আছে। তোমরা ভাবো একটু, এখন বাজে 11টা 18। আমি স্কুলে নিয়ে গেছিলাম ওকে 11:45-র সময়, আমি ভাই আর মেয়ে ও গেছিলাম। স্কুলে যাওয়ার সময় কিন্তু আমাকে একবারও বলেনি যে আমি ক্লাস করব না বা কিছু, স্কুল যাব না, একবারও বায়না করেনি। খালি বলেছে তুমি আমার সাথে চলো, সবার মারা যায় তুমি চলো। তো আমি আবার ড্রেস পরে রেডি হলাম। স্কুলে গাড়ির মধ্যে যখন বসেছিল তখনও কোনো রকম বায়না করেনি। স্কুলে যখন ব্যাগটা রাখলাম ওর টেবিলে, তখন থেকে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। আর ওর ভাব লক্ষণ খুব খারাপ, মানে ওই রকম ভাব করলে আমি ঠিক বুঝে যাই যে ওই রকম বাহানা দিচ্ছে, তার মানে স্কুল করবে না। কোলে তুলে নিলাম, কোলে নিয়ে কত বোঝালাম যে এরকম করো না সোনা, আমি বাড়ি গিয়ে তোমাকে নিতে চলে আসবো, কারণ আমার তো দিকে কাজ আছে না, আমি তো যে বসে থাকলে আমার স্কুল হবে না। সে একটার সময় ছুটি হবে, আমার কাঁচা ধোয়া আছে, স্নান আছে, পুজো আছে, রান্না আছে, এবার সিজা বাড়িতে সেই চিন্তাও আছে, ও একা একা বাড়িতে রয়েছে, ওকে খাবার বানিয়ে দিতে হবে, আমার তো দাঁড়ানোর সময় নেই। আমি ওকে কত বোঝালাম যে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, সেটা কিনে দেবো, কিছুতেই রাজি হলো না। ঘন্টা পড়ে যাবে তার আগ দিয়ে আমি ব্যাগটা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে একটুখানি বকাবকি করেছি, পিটানিও দিয়েছি। তারপরে আমার বাবা মার জন্য তো কিছু বলা যায় না, কালকে মা বললো কালকে তাহলে আমি স্কুলে নিয়ে যাব, আমি স্কুলে নিয়ে গেলে কালকে থাকবে, এটাই হচ্ছে। আর ও পিটানি দেওয়ার পর আমি বাবার কাছে শুয়ে শুয়ে বলছে স্কুলে যায়নি, আজকের বাহানাটা দিচ্ছে, মানে আগের দিন তো বাহানা দিল যে ওরকম ওকে বলে কোন ছেলের পাশে বসেছিল, সেটা মিথ্যা কথা বললো, ওকে তো মেয়ের পাশেই বসেছিল। আর আজকে বাহানাটা দিল কি জানো, বলছে স্কুলের দেয়ালে কেন আঁকা থাকবে, মানে স্কুলে যে দেয়ালটা রয়েছে
সে দেয়ালে অনেক দাগ আছে দেয়ালের মধ্যে। তা তোমরা একটু ভাবো, মানে ওর অজুহাতগুলো তাহলে বলছে আমাদের ক্লাসের মধ্যে যে অনেক দাগ আছে, দাগ দেয় না স্কুলে, তো সাধারণত স্কুল থাকেই, পেন্সিলের দাগ, এই দাগ, রঙের দাগ, রং পেন্সিলের দাগ, সেইগুলো কেন থাকবে? ওই স্কুলে আমি যাবো না হলো। তারপরে বললো একটা প্রত্যুষ বলে একটা ছেলে আছে স্কুলে, একটু দুষ্টু ছেলেটা, বলছে ও আমাকে মারে। দুটো অজুহাতই কিন্তু মিথ্যা। মানে স্কুলে তো দাগ থাকবেই, সেটা তো কোনো, এটা কোনো অজুহাত? স্কুলে দাগ আছে বলে স্কুলে ও ভাল লাগছে না। আর একটা অজুহাত দিল হচ্ছে প্রত্যুষ মারে। প্রত্যুষ হচ্ছে ক্লাস এই কেজি 1-এ পড়ে প্রত্যুষ, আর ও হচ্ছে নার্সারিতে পড়ে। একই ঘরে পড়ে, তো পড়লে কী হবে, ও কিন্তু অন্য বেঞ্চে বসে, কোনো দিন ওর পাশে ওকে বসায় না। তো এটা বাহানাটাও যে জেনে গেছে যে ওই ছেলেটা একটুখানি দুষ্টু, সবাইকে একটুখানি মারধর করে, এর জন্য ওই বাহানাটা দিল। আর ওই যে বললাম দাগ আছে ক্লাসে বললো, ওইটা তো একদমই বাহানাটা ধরাই যায় না। হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। এরকম বাহানা যদি দেয় তাহলে বলো কি করা যাবে? ওই বাড়িতে এখনও রয়েছে, এখন আনিনি বাড়িতে। আমি বলেছি আনলে কিন্তু তাদের খুব পিটানি দেবো, খুব দেবো, কারণ প্রতিদিন এরকম ভালো লাগে না। শুক্র শনি, শনিবার দিন স্কুল গেল না, রবি আজ সোম, 4টে দিন স্কুল কামাই হলো। সামনে পরীক্ষা, মানে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে কালকের থেকে, এরকম করছে। কিছু বলার নেই বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে। এখন আমি জামা কাপড় চেঞ্জ করব, আমার গাড়ি চালানো শিখতে যেতে হবে। আজকে বৃষ্টি ওয়েদার, যেহেতু সকালবেলা 1 বালতি ভিজিয়ে রেখেছি, সেগুলো আমাকে এখন কেচে ফেলতেই হবে। যদি সকালে না ভেজাতাম তাহলে হয়তো কাচতাম না। এখন লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে অলরেডি। এখন আমি নাইটিটা পরে জামা কাপড় কাচবো, স্নান করবো, পুজো দেবো, তারপর রান্না করব। আর একটু নিঃশ্বাস নেওয়ার টাইম নেই। তো তোমাদেরকে এটুকু জানালাম, পরে আবার তোমাদের সামনে আসছি। চলো। এ দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পেঁপে সেদ্ধ দিয়েছি। আমার মেয়ে ভালোবাসে পেঁপে সেদ্ধ। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে ডাল, মসুর ডাল, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধ, ডাল, ভাত, আর এখানে এই যে ডিম এনে থুয়েছি, ডিমের অমলেট। এটাই আজকে মেনু। দেখো ঘরে বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম, আর ডালটা একদম দেখো শুকিয়ে গেছে। ভালো সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে শুকিয়ে গেছে, ডালটা লেগে গেছে কড়াইয়ের সাথে। এরকম ডাল সেদ্ধ খেতে কিন্তু সেই লাগে বলো। যাই হোক, ডাল সেদ্ধ তো হবে না। আর এদিকে ভাত, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিমের অমলেট করব না, ভাল লাগছে না। ডিম সেদ্ধ, ডাল, আলু মাখা দিয়েই খাবে সবাই। আজকের দুপুরের মেনুটা সিম্পল ছিল কিন্তু অনেক টেস্টি ছিল। এরকম খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বড় ভালোবাসে, মাঝে মাঝে কিন্তু এরকম পাতলা খাওয়াই দরকার বন্ধুরা। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।